স্কুলে এলে পরে এখানকার আমার স্কুলের মাস্টারকে টিচার এতক্ষণ ছিল গৌরহরি, এবার তো কৃষ্ণ কানাইয়া, তো এসেছেন প্রিন্সিপালকে অনুমতি না নিয়ে চলে যাচ্ছেন। ক্ষুধা লেগেছে নাকি? স্কুলে এলে পরে প্রিন্সিপালের অনুমতি নিয়ে যেতে হয়তো, হ্যাঁ কি না? হরি কথা কীর্তন শুনতে শুনতে আমরা লীলায় প্রবেশ করলাম। কি বিষয়বস্তু? চিন্তা। আমাদের প্রেম দেখুন কেমন কলিযুগে। কৃষ্ণবিন্যা নদীর তীরে কৃষ্ণবেন্যা গ্রাম, সেখানে বিল্লমঙ্গল নামে এক ভক্ত জন্ম নিলেন। পিতার নাম শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অতি আদরের ছেলে। মা এই যে ভোলানাথ আছে না, ভোলানাথকে পূজা করতেন, ভোলানাথকে পূজা করতেন। আহা, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর বলে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর বলে ওং নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর বলে ওম নমঃ শিবায়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর বলে ওং নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে ওম নমঃ শিবায়। ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নিতাই গৌর ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে ওম নমঃ শিবায়। ভোলানাথের আরাধনা করতেন। তো দেখুন মায়েরা, অতি আদর যত্ন সহকারে ভক্তি সহকারে ভোলানাথের আরাধনা করলেন। ভোলানাথ একটি সন্তান দিলেন। আমরা ছেলে মেয়েদের নামকরণ করি না, এখনকার নামকরণ, আগেকার নামকরণ দেখুন, নামে মুক্তি হয়। আগেকার দিনের মায়েরা পিতাগণ নাম রাখতেন, সারাদিনের জীবনে হরিনাম করি না করি সন্তানেদের ভগবানের নামে নাম রাখলে মরণের সময় যদি সন্তানের নাম ধরে ডাকি তাহলে মুক্তি হয়ে যাবে। সে করেছিল কি? অজামিল। ছেলের নাম রেখেছিল নারায়ণ, তাই তো? যাওয়ার সময় ছেলের নাম ধরে ডাকলো, ছেলে না এসে স্বয়ং ভগবান এলেন মুক্তি দেওয়ার জন্য। তাই শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছেলের কি নাম রাখলেন যত্ন করে, বিল্লপত্র দ্বারা মঙ্গলময়ের আরাধনা করেছিলেন। তাই যত্ন সহকারে ছেলের নাম রাখলেন বিল্ল মঙ্গল। বিল্লপত্র দ্বারা মঙ্গলময়ের আরাধনা করলেন। সুন্দর কথা দেখুন, তাই ছেলের নাম রাখলেন বিল্ল মঙ্গল। যখন একটু বড় হয়েছে বাবা, 8-10 বছর, ঠিক সেই সময় মা পরলোক গমন করলেন। মা না থাকলে ছেলে সন্তান মানুষ হয় মায়েরা? মায়ের মতো মানুষ করতে পারে না। পারে বাবা? উপার্জনের দায়িত্ব বাবা, কিন্তু সন্তানকে সৎ উপদেশ দেওয়া, সৎ পথে চালিত করা একমাত্র মা। মা চলে গেছে অন্যায় আবদারে, অসৎ ছেলেদের সঙ্গে মেলামেশা করে বিল্লমঙ্গল একটি জীবন্ত পাপ স্বরূপ হয়ে উঠলেন। যখন যৌবন অবস্থায় এসেছে, নদী পারে কার কাছে যেতেন? সে হলো একজন রমণী, অসতী। ওগো নদী পারে ওগো নদী পারে
তাহাতে শব্দ ব্রাহ্মণ দিবসরা জানে তাহাতে সত্য ব্রহ্ম দিবস রজনী চিন্তামণি চিন্তামণি আমার প্রাণের চিন্তা মনে চিন্তামণি চিন্তামণি আমার প্রাণের চিন্তা মনি এ জগতে তুমি ছাড়া আর কিছু নাহি জানি জগতে তুমি ছাড়া আমি কিছু নাহি জানি ওগো তুমি আমার জীবন মরণ ওগো তুমি আমার জীবন মরণ ওগো তুমি আমার ভজন সাধন ওগো তুমি আমার জীবন মরণ ও তুমি আমার ভজন সাধন ওগো তুমি ছাড়াই আর কেহ নই গো তুমি আমার জীবন মরণ তুমি ছাড়াই আর কেহ নই গো তুমি আমার জীবন মরণ শোনো শোনো চিন্তামণি তুমি আমার হরি বল হরি বল হরি বল তুমি আমার জীবন মরণ চিন্তামণি তুমি আমার জীবন মরণ তুমি ছাড়া কিছু নাহি জানি না ঠাকুর তুমি বলো না তুমি ব্রাহ্মণ সন্তান অপরাধ তুমি আমার কাছে এসো না ঠাকুর চিন্তা তুমি যে কি বলো না ছোটবেলায় মাকে হারিয়েছি আমার দেহ মন যৌবন সব তোমাকে সমর্পণ করেছি শোনো তুমি ব্রাহ্মণ সন্তান ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতে হবে পূজা অর্চনা করতে হবে তুমি যে বলো কি চিন্তা তুমি আমার গায়ত্রী তুমি আমার ধ্যান তুমি আমার তপ তুমি আমার সাধন ভজন বলো না ঠাকুর তুমি আমায় বলো না কিছুদিন পরে হলো বিল্বমঙ্গলের পিতৃবিয়োগ ঠাকুর শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করলেন তখন যৌবনে পদার্পণ করেছে বিল্বমঙ্গল জানে না দুঃখ কি জানে না কেন মনটা যে তার চিন্তামণির কাছে দিয়ে দিয়েছে সব তাই না বেদনা কি জানে না সবসময় চিন্তা বাবা চলে গেছে কোনো দুঃখ নাই শ্মশানে দাহ করেছে শ্মশানে পিতাকে দাহ করে ঝড়জলে রাতের অন্ধকারে ঝড়জল মাথায় নিয়ে সবাই গৃহে চলে এসেছে ও চলে গেছে চিন্তামণির কাছে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে গভীর রাত্রে গিয়ে দরজায় টোকা মারছে এত রাতে কে আসে কে এসেছে ও সখী দেখো তো দরজা খুলে দেখলেন আর কেউ নয় শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র বিল্বমঙ্গলে কি ঠাকুর তুমি আবার এসেছো আমি এত করে অনুরোধ করলাম তুমি আবার এসেছো আমার কাছে বিল্বমঙ্গল বললেন জানো চিন্তা তোমাকে না দেখে আমি যে এক মুহূর্ত থাকতে পারি না গো আমি ভেবেছিলাম তুমি আমাকে নিষেধ করেছো আমি যাব না কিন্তু আমি থাকতে পারলাম না কেমন ভালোবাসা স্বার্থের ভালোবাসা
যে রক্তের মধ্যে শুধু রক্তপুঞ্জ পোকায় ভরা সেই শরীরটাকে আমরা ভালোবাসি, তাই না? যে ভালোবাসার বস্তু তাকে আমরা ভালোবাসি না, যে একটু দিলে এত কিছু দেয় তাকে ভালোবাসি না। চিন্তামণি বললেন, শোনো ঠাকুর, আমি বারবার বলছি তোমার পিতার পারলৌকিক ক্রিয়াতে যেদিন শ্রাদ্ধ হবে তুমি আমার কাছে আসবে না, কথা দাও, তুমি কথা দাও আসবে না। শোনো চিন্তা, তুমি আমাকে বাধ্য করো না, আমি চেষ্টা করব, তবে যদি না থাকতে পারি আমি তোমার কাছে চলে আসব, তুমি আমাকে বাধা দিও না। চলে গেল। যেদিন পারলৌকিক ক্রিয়া, ব্রাহ্মণগণ মন্ত্র পড়াচ্ছে বাবা, সেই মন্ত্র না উচ্চারণ করে চিন্তা 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 উচ্চারণ করছে। কেমন ভালোবাসা! পিণ্ডটা ভাসাচ্ছে যখন জলেতে, পিণ্ড না দেখতে পেয়ে পিণ্ডের উপরে চিন্তার মুখ ভেসে উঠছে। কেমন ভালোবাসা! এমন ভালোবাসা যদি আমার ভগবানকে ভালোবাসতাম, তাই না, ক্ষণিকের মধ্যে আমরা ভগবানকে লাভ করতে পারতাম। আর থাকতে পারলো না, অনেক সময় হয়ে গেছে, আমার চিন্তাকে তো দেখি না। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, প্রবল ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, বিল্বমঙ্গল বেরিয়ে পড়লেন। গভীর রাত্রের অন্ধকারে বেরিয়ে পড়ে কৃষ্ণবেন্না নদীর তীরে এসেছে। ওপারে তো যেতে হবে, কিন্তু কি করে পারবো, পার হব কেমন করে? ও মায়েরা দেখলেন নদী পারে যাইতে নাহি নৌকা ভেলা, প্রেম তারানিতে পড়ি জলে ঝাঁপ দিলা। নদী পাড়ে এক পতিতা, ওগো নদী পাড়ে যাইতে নাহি নৌকা ভেলা, প্রেম তারণীতে পড়ি জলে ঝাঁপ দিলা। নদী পাড়ে একটু করতালি মাইরা হরি বল হরি বল। নৌকা ভেলা, প্রেম তারানিতে বয়ে জলে ঝাঁপ দিলা। বলে চিন্তায় আমায় পার করো গো, চিন্তায় আমার পার করো গো, ওগো তোমার কাছে যাব আমি, আমার পার করো গো, ওগো তোমার কাছে যাব আমি, তাই আমার পার করো, ওগো প্রেম তরণীতে পার হয়ে যাব, তোমার কাছে যাব, ওগো প্রেম তরণীতে পার হয়ে যাব। ওগো তোমার কাছে যাব, ওগো তোমার কাছে যাব আমি, প্রেম তারানিতে বয়ে ওগো তোমার কাছে যাব আমি, তাই আমার পার করো গো। এ কেমন ভালোবাসা! কি গো মায়েরা, নদীতে নৌকা নেই তাতে কি হয়েছে? ওহ, তুমি আমাকে কি ভালোবাসো বলো তো? ও চিন্তা, আরে নদীতে তুমি তো জানো আমি আসবো, একটা কাঠ ভাসিয়ে দিতে পারতে না? সেই কাঠটা ধরে ভাসতে ভাসতে আমি তোমার কাছে চলে যেতাম, তাই না? সঙ্গে সঙ্গে বাবা দেখতে পেলে একটা কাঠও ভাসছে, কাঠ ভাসছে। ও তুমি শুধু আমাকে লাঞ্ছনা দাও, কিন্তু তুমিও তো আমায় ভালোবাসো। ওই যে কাঠ ভাসিয়ে দিয়েছো, একেবারে কাঠটাকে জড়িয়ে ধরলেন।
জড়িয়ে ধরে ভাসতে 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 ওপারে গেলেন। গিয়ে ভাবছে আবার তো আমায় যেতে হবে, কাঠটা তুলে রাখি। নদীর তীরে তুলে এইবারে চিন্তামণির দরজায় গিয়ে দাঁড়িয়েছে। এত বড় প্রাচীর, দরজা বন্ধ, ডাকাডাকি করলে আবার সবাই জেগে উঠবে না? ওহ, আরে তুমি পারতে না এই প্রাচীর থেকে একটা দড়ি ঝুলিয়ে রাখতে? আমি সেই দড়িটা ধরে ওপার প্রাচীর টুটকে তোমার কাছে চলে যেতাম। এমন সময় দেখলেন প্রাচীরে একটা দড়িও ঝুলছে। ভগবান বলেছে না, যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজম্মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা বর্ত সর্বস্ব। এই যথা মাম প্রপদ্যন্তে, যে ভক্ত যেভাবে ভজনা করবে, যেভাবে সাধনা করবে, আমি সেইভাবে তার মনোবাসনা করব। দড়িটা ধরে প্রাচীরে টপকে ওপারে গেল। চিন্তা, ও চিন্তা, এমন ভাবে কে ডাকে? চিন্তা সহচরে ঝড় জলের রাত্রে ইলেকট্রিক নাই, একটা প্রদীপ জ্বালিয়ে নিয়ে এসে দেখছেন দরজার পাশে ভয়ে জড়সড় দাঁড়িয়েছে। কে? গিয়ে বলছে, ও সখী, ওই দেখ তোর মনোচর এসেছে, মনোচর এসেছে, তোর মনোচর এসেছে, মনোচর এসেছে, ওরে দেখে এলাম ওরে চিন্তা, মনোচর এসেছে, ওরে দেখে এলাম ওরে চিন্তা, মনোচর এসেছে, ওরে আর বিলম্ব করিস না রে, মনোচর এসেছে, সখী আর বিলম্ব করি মনোচর এসেছে, মনোচর এসেছে, মনোচর এসেছে। চিন্তামণি চমকে উঠলে, কি বলিস সখী? এই ঝড়ের জলের মাথায় নিয়ে আমার ঠাকুর এসেছে? ধীরে ধীরে প্রদীপটা নিয়ে মুখের সম্মুখে ধরলেন। কি গো ঠাকুর, আজকের না তোমার পিতার পারলৌকিক ক্রিয়া? আমি এত নিষেধের সত্ত্বেও তুমি আমার কাছে চলে এলে? ছি ঠাকুর, ছি, তোমার এই কামনা ক্লিষ্ট চোখের দিকে আমি তাকাতে পারছি না। বলো না গো, আমি না দুশ্চরিত্রা রমণী? আমি না বাইজি? কি গো, তুমি যতটা আমায় ভালোবাসো, যদি ভগবানকে ভালোবাসতে এতদিন তুমি ভগবানকে পেয়ে যেতে। কথাটা খারাপ বললো মায়েরা? রক্ত মাংসে গড়া সংসারকে কত ভালোবাসলাম, যার জন্য বেকার নয়নের জল ফেললাম বাবা, কিন্তু আসল জল তো এক ফোঁটা ফেললাম না। বাজে খরচা করলাম নয়ন বাজে। এই কথা রাবণ মন্দাদরীকে বলেছিলেন, মন্দাদরী তুমি কাঁদছো, সীতামাকে এনেছি বলে তুমি কাঁদছো? বলো তো মন্দাদরী, যেদিন আমার ভগবান আসবে, যেদিন আমার ভগবান রামচন্দ্র আসবে, তুমি বৃথা কেঁদে চোখের জলগুলো নষ্ট করে দিচ্ছ। সেদিন যদি তোমার চোখের জল শুকিয়ে যায়, বলো মন্দাদরী, সেদিন বলো আমার রামচন্দ্র দাঁড়ালে তুমি কি দিয়ে বলে দাও, ওগো কি দিয়ে চরণ চরণ ধোয়া
চোখের জল যদি শুকিয়ে যায় সেদিন চরণ ধোয়া আমার প্রভুর চরণ যেদিন এই লঙ্কায় আসবে তুমি চরণ ধোয়া যদি নয়নের জল তোমার শুকায়ে যায় গো বলা বলা কি দিয়েছ রণ ধোয়াইবে গো সেদিন যদি নয়নের জল শুকায়ে যায় গো বলা কি দিয়েছ রণ ধোয়াইবে গো শোনো শোনো মন্দাদরি কি দিয়েছ হৃদয় গৌরের হরি বল হরি বল হরি বল শোনো শোনো মন্দাদরি কি দিয়েছ রণ ধোয়াইবে গো ওগো বৃথা নয়ন বাড়ি ফেলো না গো কি দিয়ে চরণ ধোয়াই ওগো শোনো শোনো মন্দাদরি চরণ ধুয়াইব শোনো শোনো মন্দাদরি কি দিয়েছ রণ ধোয়াইবে গো কি দিয়েছ রণ ধোয়াইবে নিবেদন জানাই তোমার হৃদয় গৌরে হরি বল হরি বল হরি বল এই নিবেদন জানাই তোমার এই নিবেদন জানাই তোমার কি দিয়ে চলো ধোয়াইবে গো বললেন যেদিন আমার রামচন্দ্র লঙ্কা পুরিতে পা দেবে পা দেবে সেদিনে যদি তোমার নয়ন বাড়ি শুকাই যায় সুখাইয়া নয়নে যদি না বাড়ি থাকে আদি থাকে কি দিয়ে আমার রামচন্দ্রের চরণে ধোয়াইবে ধোয়াইবে আজকের বললো ও বাবা অসতী হয়েও চিন্তামণি বলল শোনো ঠাকুর শোনো তুমি আমাকে আর ভালোবেসো না শোনো আমি তোমাকে একটা কথা বললাম ছুটতে ছুটতে গিয়ে নিজ উপাস্য কৃষ্ণ মূর্তি এনেছে কৃষ্ণ মূর্তিটি বক্ষে ধরে এনে বলে শোনো ঠাকুর শোনো যেই প্রেমে আমায় দিয়েছো যেই ভালোবাসায় আমাকে ভালোবাসো আজ থেকে সেই প্রেমে ভালোবাসা আমার গোবিন্দ চরণে দাও আমার গোবিন্দ চরণে দিও আর কোনোদিন তুমি আমার কাছে আসবে না আর আমি তুমি এবার কি কথা দাও আমি প্রতিজ্ঞা করলাম যদি কোনোদিন আমার কাছে এসো এই কামনা নয়ন নিয়ে তুই সেই দিন তুমি আমার মরা মুখ দেখবে না
না, বলো না চিন্তা, তুমি তো আমার সব। তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিলে চিন্তা, তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিলে, আমি কোনোদিন ভাবতে পারিনি তুমি এভাবে আমায় ভালোবাসার প্রতিদান দেবে। চলে যাচ্ছি, কৃষ্ণ মূর্তিটি বক্ষে নিয়ে বিল্বমঙ্গল এগিয়ে চললেন আর বললেন, চিন্তা চিন্তামণি গো ছাড়া কি এত কি সহজ মায়েরা? কৃষ্ণ মূর্তিটি বক্ষে নিয়ে বিল্বমঙ্গল এগিয়ে চললেন আর বললেন, আর নয়। শোনো কেমন ভালোবাসা, ভালোবাসায় অন্ধ হয়ে বাবা। চিন্তামণি বললেন, শোনো ঠাকুর, এই ঝড়জলের রাতে তুমি যে আমার কাছে আসলে, দরজা থেকে বাহির হয়ে বললে আমার তো দরজাটা বন্ধ ছিল, তা তুমি প্রাচীরটা পার হলে কেমন করে গো, একটু দেখাবে? বিল্বমঙ্গল বলে, ওগো চিন্তামণি, আমি আসবো ভেবে ওই প্রাচীরে তুমি একটা জড়ি ঝুলিয়ে রেখেছিলে, সেই দড়ি ধরে আমি তোমার কাছে এসেছি গো। চিন্তামণি অবাক হলেন, আমি দড়ি ঝুলিয়ে রেখেছিলাম, তুমি আমাকে দেখাও তো। হাতটা ধরে টানতে টানতে এনে বললেন, চিন্তামণি ওই দেখো, ওই যে। চমকে উঠলেন, এ কি ভালোবাসা! কি দেখলেন? একটি বিষধর সর্পের লেজ ঝুলছে। চিন্তামণির বাসনা হলো, তাহলে এই বিষধর সর্পকে যদি দড়ি মনে করে, তাহলে নদীটা পেরিয়েছে কেমন করে? আরে তুমি নদী পার হয়েছো কেমন করে? মানে কেন, তুমি আমাকে তো কাঠ ভাসিয়ে দিয়েছিলে না? হাত ধরে টানতে টানতে নদীর পাড়ে নিয়ে গেলেন, বললেন, ওই দেখো, ওই যে কাঠটা ধরে আমি তোমার কাছে এসেছি। কি দেখলেন? কাঠ নয়, রক্ত মাংসে গলা পচিত পোকা, পোকা ঝরছে, দুর্গন্ধ বাহির হচ্ছে, একটা মরা দেহ। এ কেমন ভালোবাসা, তাই না? বললেন, দূর হয়ে যাও, তুমি আমার নয়নে সামনে আর আসবে না। চিন্তামণির কথা নিয়ে বিল্বমঙ্গল এগিয়ে চললেন। আর নয়, যেতে যেতে কোথায়? বৃন্দাবনে চলেছে, তাই না? একবার চলে রে আমার মা, যমুনা পুলিনে শেখা মধুর বৃন্দাবন। একবার চলে রে আমার যমুনা পুলিনে শেখা মধুর বৃন্দাবন। একবার চল রে উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। যমুনা পুলিনে শেখা মধুর বৃন্দাবন। একবার চলে রে গিরিধারী
তার মধুর বৃন্দাবন। চলেছে বৃন্দাবনের পথে তথাকথিত বিখ্যাত বৈষ্ণব যোগী সমীগিরি মহারাজের কাছে দীক্ষা নিলেন। এখানে শিক্ষা বাবা দেখুন কত সুন্দর। ব্রাহ্মণ কুলে জন্ম নিলে যেমন ব্রাহ্মণ হয় না, কেন? জন্মনাং জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজ উচ্চতে। ছোট জন্মনাং জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজ উচ্চতে, অর্থাৎ জন্ম নিলে শূদ্র আর সংস্কার হলে তবে ব্রাহ্মণ হয়। যেমন উপনয়ন হয় না, উপনয়ন হলে তবে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়। তদ্রূপ মানুষ কুলে জন্ম নিলে গুরু দীক্ষা না হওয়া পর্যন্ত তার মানব জন্ম শুদ্ধ হবে না। কত সুন্দর কথা দেখুন। একা একা ভজন হয় না, তাই কি বলেন গুরু মন্ত্র কি হয়? আপনারা যেমন দেখবেন একটা ছোট্ট দৃষ্টান্ত বাবা, আমরা সবাই রেশন তুলি না মায়েরা, রেশন ধরি না। তো এখন কি নিয়ম হয়েছে? সরাসরি গিয়ে রেশন ধরা যাবে? তার প্রথমে কি করতে হবে? লিঙ্ক করতে হবে, হ্যাঁ কি না? কত সুন্দর সিদ্ধান্ত। তো লিঙ্ক করতে হবে, তবেই আমরা রেশন ধরতে পারবো। তদ্রূপ আগে আমাদের লিঙ্ক করতে হবে, গিয়ে মাত্র সরাসরি রেশন ধরা যাবে না। লিঙ্কটা কার কাছে করতে হবে? গুরুদেবের কাছে, তাই না? গোষ্ঠ গোপাল বাবু এই গানটা গাইবো নাকি বাবা? গাইবো? কি করলেন? কত সুন্দর কথা বললেন। একা একা যাওয়া যাবে না। আমরা ভগবানকে ভালোবাসি, তাই না? ভালোবাসার লক্ষণ কি? হয় ফোন লাগানো, জায়গাটা ভালো করে শুনবেন মায়েরা, আমার পিতৃমণ্ডলীগণ, ফোন লাগানো নয় চিঠি লেখা। হ্যাঁ, আমরা ভগবানকে সবাই ফোন করি তো। কারা কারা ফোন করেন একটু হাত তোলেন তো। ফোন করি? করেন না। আমাদের ফোনের নম্বর কি? 10টা মারতে হয় তো, কোন সময় রং নাম্বার লেগে যায়। আর ভগবানের ফোন নাম্বার কটা? 4টি নম্বর, 1632, 16 নাম 32 অক্ষর। ঠিক আছে, এই নামে ফোন করতে হবে। তো আপনি ফোন করছিলেন একটা, কি গো? এই নম্বরে রং নাম্বার লাগবে না। এটা গুরুর কাছে পেয়েছি, মানে গুরুর কাছে লিংক করেছি। এবার নিশ্চিন্তে বসে আছি যে আমি যাব আর রেশন ধরবো, হ্যাঁ কি না? তাহলে মায়েরা যারা এখন আমরা ফোন করিনি, করবো তো কালকের থেকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর চিঠি পাঠানো, চিঠি পাঠানো, আমরা চিঠি পাঠাই, হ্যাঁ কি না? পাঠাই না? তো আমি বলে দেব চিঠি পাঠাবেন কালকের থেকে, তাহলে আপনারা, হ্যাঁ ঠিক আছে। কারা কারা চিঠি পাঠাবেন বলুন, আমি বয়নামাটা দিয়ে দেব, মানে লেখনীটা। চিঠি পাঠাবেন তো? আপনি তো পাঠান। কি বলুন তো? চন্দন মাখা তুলসী পত্র, চন্দন মাখা তুলসী পত্র ভগবানকে দিয়ে চিঠি, মানে আমি তোমার কাছে যাব, আমি তোমাকে ভালোবাসি, আমার কথাটা মনে রেখো। গানটা গাইবো নাকি? যদি বলেন গাইবো, ঠিক আছে। একখানে চিঠি লিখি তোমার কাছে, আমার ব্যথার কাজলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। একখানে চিঠি লিখি, একটু করতালি দেবেন সবাই। একখানে চিঠি লিখি তোমার কাছে, ব্যথার কাজলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে।
তোমার কাছে ব্যথারে কাজলে একটু অনুরোধ ভক্তি মায়েরা বাসন্তী ভাঙবেন না আর 10 মিনিট আশা করে পড়ার আপনার ভক্ত না একটু উলুধ্বনি শঙ্খধ্বনি প্রার্থনা করুন কুশলে আমার প্রথমে নিয় ভালোবাসা ও বন্ধু বুঝি আমার মনের ভাষা গো আমার মনের ভাষা লিখে জানা মনের ভাষা লিখে জানা আমার মনের ভাষা লিখে জানা আমার নয়নের জলে আশা করে পড়ার বন্ধু আছো কুশলে একটা চিঠি লিখি তোমার কাছে একটু করে তালি হাতের কাজ ব্যথারে কাজলে হরি হরি বল হরি বল হরি বল আশা করে পড়ার বন্ধু এই আশা করে পড়ার বন্ধু আছো কুশলে আশা করে নয় আশা করি তুমি ভালো আছো চিঠি লিখি না ময়ে না হ্যাঁ? আমার প্রথম নিয় ভালোবাসা বুঝিও মোর মনের ভাষা চলেছে ও মায়েরা যেতে যেতে হরি বল উলুধ্বনি শঙ্খধ্বনি মায়েরা যে বকুলের তলায় বসে বাজিয়েছিলে বাঁশি আচ্ছা 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 ওগো যেই বকুলের মুকুলে আজ গন্ধে ওলি হাসি ওই না গন্ধে বলি আসি ওই না গন্ধে বলি আসি ওই না গন্ধে বলি আসি আচ্ছা আচ্ছা আমার বাবু এসেছে সাধন দাদার বাবা এসেছে আজকের আমার বড় সৌভাগ্যের দিন আমাকে আশীর্বাদ করতে এসেছে গোরাচাঁদ মহাদানী তো আপনারা কৃপা প্রার্থনা করবেন ভগবানের কাছে যেন উনি অন্তিমে কৃষ্ণ চরণ প্রাপ্ত হয় ছিঁড়ে গেছে গাঁথামালা